ধরুন এক ব্যক্তি মসজিদ থেকে স্বাভাবিকভাবেই হেঁটে বেরোচ্ছে, তার সামনে একটি গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে এক ভদ্রলোক নামলেন, কিছু না বলেই তাকে হঠাৎ করে সেই ভদ্রলোক গুলি করতে শুরু করে দিলেন। ততক্ষণ অবধি গুলি করলেন যতক্ষণ না সেই অপোজিট ব্যক্তিটি স্পট ডেড হয়ে যান, অর্থাৎ মৃত্যুর মুখে ঢলে পড়েন। এইরকমই এক অভিনব ঘটনা আজকে ঘটলো পাকিস্তানে, এবং কালক্রমে যে ব্যক্তি এইভাবে স্পট ডেডে মারা গেলেন তিনি নাকি ভারতবর্ষের অন্যতম শত্রু, যিনি ভারতের একের পর এক স্পাই বা রয়ের এজেন্টকে নাকি পাকিস্তানের আইএসআই এর হাতে তুলে দেয়। এইরকমই এক অভিনব অভিযোগ আজকে কিন্তু ভারতের এক প্রথিতযশা মিডিয়া করেছে, এবং এই রকম একটি ঘটনা আজকে ঘটেছে পাকিস্তানে। যে ব্যক্তি এই সমস্ত হত্যালীলায় প্রধানত ভিক্টিমাইজড হয়েছেন, অর্থাৎ মারা গেছেন, তার নাম হলো মুফতি শাহ মীর। যেখানে এই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জায়গার নাম হলো তুরবত। এই তুরবত হলো ইরান এবং বালুচিস্তানের প্রান্তিক একটি জায়গা। আপনারা অনেকেই জানেন ইরানে ভারত চাবাহার প্রজেক্ট কিন্তু শুরু করেছে, আর এই চাবাহার প্রজেক্ট যেহেতু ইরান কেন্দ্রিক এই জায়গায় হচ্ছে, তার জন্য একাধিক মিডিয়া মনে করছে এই প্রধান ব্যক্তিকে শেষ করেছে ভারতবর্ষ। আর যদি শেষও করে, আজকে আমি ভিডিওতে বলছি কোনো অপরাধ করেনি, কিন্তু এই ব্যক্তি দিনের পর দিন নিরীহ ভারতীয়রা যারা এই ইরানে বিভিন্ন কর্মকাণ্ডে যেতেন তাদেরকে স্পাই বা রয়ের এজেন্ট হিসাবে চিহ্নিত করে আইএসআই এর হাতে কিন্তু দিনের পর দিন তুলে দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলছেন এই প্রধান ব্যক্তি যিনি কুলভূষণ যাদবকে মিথ্যা অভিযোগে আইএসআই এর হাতে তুলে দিয়েছিলেন। কুলভূষণ যাদব কি? ভারত সরকার বলে কুলভূষণ যাদব হলো ইন্ডিয়ান নেভি অফিসার, অর্থাৎ ভারতের যে সামরিক বাহিনী আছে তার অন্যতম প্রধান অফিসার হলো এই কুলভূষণ যাদব। নেভি থেকে রিটায়ারমেন্টের পর তিনি ইরানে তার ব্যবসায়ী কর্মকাণ্ডে গেছিলেন। এরপরে তিনি নাকি বিভিন্ন পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র করছিলেন, এবং এই ধরনের ব্যক্তি তাকে আইডেন্টিফাই করে আইএসআই এর হাতে তুলে দিয়েছে। কুলভূষণ যাদবকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছিল সেই জায়গাটির নাম হলো সিস্তান প্রভিন্স। এই সিস্তান প্রভিন্স হলো বালুচিস্তানের পাশে। এই সিস্তান প্রভিন্সেই কুলভূষণ যাদবকে কিন্তু কিডন্যাপ করা হয়। পাকিস্তান অফিসিয়ালি বলে তাকে স্ন্যাচ এবং গ্র্যাব কেসে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আইএসআই নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, পরবর্তীকালে আপনারা যদি দেখেন পাকিস্তান টুডের একটা নিউজ, তারা এখনো কুলভূষণ যাদবের সঙ্গে এই ঘটনাকে রিলেট করার চেষ্টা করছেন। তারা বলছে ডোন্ট ফরগেট ইন্ডিয়ান স্পাই কুলভূষণ কেস, অর্থাৎ পরিষ্কারভাবে তারা বলছে কুলভূষণ এখনো কিন্তু ভারতের স্পাই হিসাবেই কাজকর্ম করেছে, এবং এখন তাকে পাকিস্তানে নিজেদের হেফাজতে রেখেছে। আর এরপরে এরকম একটি পাকিস্তানি সংবাদপত্রে খবর আসে, আনআইডেন্টিফাইড ম্যান উইল কিল রিলিজিয়াস পার্টি লিডার অ্যাট পাকিস্তান, অর্থাৎ একের পর এক মসজিদ থেকে বেরোনোর পর তাবর তাবর নেতারা হঠাৎ করে পাকিস্তানে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। কে মারছে, কেন মারছে এবং এর পিছনে কারা জড়িত, এর হদিশই নাকি পাকিস্তান সরকার করতে পারছে না। কিন্তু আজকে যে মারা গেছে সেই মুফতি শাহ মীর, এর যখন ইতিহাসের ট্র্যাক রেকর্ড দেখা হয়েছে, তখন নিউজ 18 এর মতো সংবাদপত্র দাবি করেছে এরা কিন্তু পাকিস্তানে ভারতের অন্যতম ভয়ঙ্কর এক শত্রু কিন্তু আজকে মারা গেছে। কিন্তু কারা মেরেছে এটাই কিন্তু কেউ কোনো উত্তরই অন্তত আজ অবধি দিতে পারেনি। এবার কুলভূষণের কথা আমি যদি ফিরি, পাকিস্তান সরকার বারবার দাবি করে তিনি নাকি ইরানের ওই পার্টিকুলার অঞ্চল থেকে বালুচিস্তানের একাধিক বিদ্রোহী গ্রুপের নেতাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমনকি তিনি তার নাম বদলে নাম করে নিয়েছিলেন হুসান মুবারক প্যাটেল, অর্থাৎ কুলভূষণ যাদব নাম বদলে হয়ে গেছিলেন হুসান মুবারক। পরবর্তীকালে মাসাকেই বলে একটি জায়গা আছে যেটি কিনা ইরান এবং পাকিস্তান বর্ডার, এখানে নাকি কুলভূষণ বিভিন্ন রকম কার্যকলাপ করে। আইএসআই দাবি করেছে কুলভূষণ নাকি পরবর্তীকালে তার দোষও স্বীকার করে নিয়েছে। যেমন কাউকে যদি আপনি উত্তম মধ্যম মারেন, তার প্রাণের একটা সংশয়বোধ যদি থাকে, কিছু না কিছু আপনি কিন্তু মাথায় বন্দুক রাখে ভিডিওতে তৈরি করেই নিতে পারবেন। এটা কুলভূষণ দাবি কি করেছে কি করেনি সেটা অনেক পরের বিষয়। বিষয় হলো একজন ভারতীয়কে এইভাবে বিনা অপরাধে আইএসআই নিজেদের দখলে কিন্তু নিয়ে নিয়েছে, তা হলো এই অঞ্চল থেকে। আর আজকে যে মারা গেছে মনে করা হচ্ছে এই টাইপের মীর নামক এই ব্যক্তি কুলভূষণ যাদবকেও আইডেন্টিফাই করে মিথ্যা অভিযোগে আইএসআই এর হাতে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক চার্জশিটে একাধিক দাবি করেছিল পাকিস্তানের আইএসআই। বলা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে তার ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিসে হাজার হাজার মানুষ মারা গেছে। আপনারা ভাবুন, পাকিস্তান দাবি করছে একজন ভারতীয় যে কিনা ইরানে ব্যবসা বাণিজ্য করতে গেছে তিনি নাকি হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী। এবার কুলভূষণকে পাকিস্তান সরকার এখন জেলে বন্দি করে রেখেছে।
এবার আপনি বলুন তো, কুলভূষণকে জেলে ঢোকানোর পর থেকে আজ অব্দি পাকিস্তানে বিভিন্ন বিস্ফোরণ বা বিভিন্ন ঘটনায় ঠিক কতজন মৃত্যুবরণ করেছেন? আজকে পাকিস্তানকে শেষ করার জন্য সত্যি কি ভারতের বা রয়ের প্রয়োজন আছে? আমার তো এটাই সব থেকে বড় প্রশ্ন। একদিক থেকে বালুচিস্তান এবং অন্য দিক দিয়ে তালিবান আর্মি যেভাবে পাকিস্তানকে বিধ্বস্ত করে ফেলছে, এবং বর্তমানে পাকিস্তানের শাসক যে সরকার তার বিরুদ্ধে ইমরান খানের দল যেভাবে রাস্তায় নেমেছে, আমার মনে হয় না এই দেশকে মানে শেষ করার জন্য ভারতের প্রয়োজন আছে বলে। কিছুদিন আগে এরা সরাসরি রয়ের মানে উপর আগুন তুলে বলেছিলেন এই যে পাকিস্তানে এই বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে তার পিছনে র দায়ী। আসলে এরা যখন নিজেদের দেশের ইন্টারনাল ইস্যুগুলোকে চাপা দিতে পারছেন না বা দমন করতে পারছেন না, তখন ভারতকে দিনের পর দিন আন্তর্জাতিক স্তরে কিন্তু দায়ী করে যাচ্ছেন। যাই হোক, এবার আসল কথায় ফিরি। এর বিরুদ্ধে বলা হয়েছিল, অর্থাৎ কুলভূষণ যাদবের বিরুদ্ধে বলা হয়েছিল তিনি নাকি ক্লিনিক্যাল একাধিক অপারেশন বালুচিস্তানে করেছেন, এমনকি মানে হাজার হাজার মানুষ তিনি মেরেছেন। পরবর্তীকালে তার বিরুদ্ধে এসপিওনেজ এবং অ্যাক্টস অফ টেরোরিজমের ধারা কিন্তু লাগিয়েছে পাকিস্তান সরকার। অর্থাৎ একজন নিষ্পাপ ভারতীয় যিনি কিনা পাকিস্তানে ব্যবসা বাণিজ্য করতে গেছিলেন, তার উপরে সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে তাকে বিভিন্ন ক্ষেত্রে জেলে বন্দি করে রেখে দিয়েছেন। প্রশ্ন হলো, পাকিস্তান যখন কারোর বিরুদ্ধে টেরোরিজমের ধারা লাগাচ্ছে, তাহলে আপনারা বুঝুন সে দেশের আইন শৃঙ্খলা কি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। একজন সন্ত্রাসবাদী নায়ক, একজন সন্ত্রাসবাদের পুরো সমস্ত কিছু মোড়া একটা দেশ, তারা আবার একজন ভারতীয়দের বিরুদ্ধে টেরোরিজমের ধারা লাগিয়ে দিচ্ছে, এবং সেটাও আন্তর্জাতিক স্তরে বিশ্বাসযোগ্য হবে, সেই ভাবনাটাও যে পাকিস্তান ভেবেছে, এর জন্য তাকে স্যালুট করতেই হয়। তবে আজকে যে ঘটনা তারা ঘটেছে, এরপরে পাকিস্তান সরকার এখনো মুখ খুলতে পারেনি। পাকিস্তানের একাধিক মিডিয়া এ বিষয়ে বলছে কে কে হত্যা করলো কেউ জানে না, এবং ভারতবর্ষ এখন অফিসিয়ালি স্বাভাবিকভাবে কোনো কিছু দাবি করেনি, কিন্তু একাধিক মিডিয়া বলছে আজ পাকিস্তানে যিনি মারা গেছেন তিনি নাকি ভারতবর্ষের অন্যতম প্রধান শত্রু। পরবর্তীকালে ভারত সরকার বলেছিল এই যে চাবাহার প্রজেক্ট আছে, এইখানে গিয়ে একজন ভারতীয় ব্যবসা বাণিজ্য করতে চায়, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই পার্টিকুলার জায়গাটি পরবর্তীকালে অনেক বেশি সমৃদ্ধশালী হবে। কিন্তু আইএসআই বলছিল, মানে আইএসআই এর দাবি হলো এই কুলভূষণ যাদব ওই পার্টিকুলার জায়গায় গিয়ে একটি ফ্রন্টাল অর্গানাইজেশন সেট আপ করেন। অর্থাৎ তিনি সামনে হয়তো দেখাচ্ছিলেন ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু ভিতরে বালুচিস্তানের বিভিন্ন অংশে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কথা বলেন এবং পাকিস্তান চায়না ইকোনমিক করিডরকে ভেস্তে দেওয়ার কাজকর্ম করেন। দেখুন, পাকিস্তান চায়না ইকোনমিক করিডর এমনি কতটা হবে সেটাই একটা বড় প্রশ্ন। আজকে পাকিস্তান চায়না ইকোনমিক করিডর বালুচিস্তানবাসী হতে দিচ্ছে না, তারা আলাদা রাষ্ট্র তৈরি করার কথা ভাবছে। এবং আজকে পাকিস্তানের এই বালুচিস্তান সমস্যা শুরুই সব থেকে বেশি আবার হয় এই পাকিস্তান চায়না ইকোনমিক করিডর। শুধু তাই নয়, কালকে আমি একটি নিউজ করেছিলাম আরাকান আর্মিকে নিয়ে, আপনারা দেখেছেন হয়তো, সেখানে চায়না এবং মায়ানমার ইকোনমিক করিডর যে কিভাবে হবে সেটাও একটা বড় প্রশ্ন। অর্থাৎ মায়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকানরা সেই ইকোনমিক করিডরকে টার্গেট করেছে, ঠিক যেরকম ভাবে বালুচিস্তানের একাধিক বিদ্রোহী গ্রুপ পাকিস্তান এবং বালুচিস্তানের উপর দিয়ে যাওয়া পাকিস্তান চায়না ইকোনমিক করিডরকে টার্গেট করেছে। ফলে এর পিছনে ভারত কি করলো সেটাই তো একটা বড় প্রশ্ন। ওরা নিজেদের দেশের ইন্টারনাল সমস্যা মেটাতে পারে না, কথায় কথায় জাতিসংঘে ভারতের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেয়, কথায় কথায় কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আসে, একাধিক ইস্যুতে ভারতবর্ষকে দায়ী করে। আর এই কুলভূষণ যাদবের এই কেসের জন্য ভারতবর্ষকেও কিন্তু দিনের পর দিন দায়ী করে গেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। এমনকি পাকিস্তান বলেছিল দুজন ব্যক্তির সঙ্গে এই কুলভূষণ যাদব লিঙ্ক আপ করেছিল, তার নাম হলো উজার বালুচিস্তান এবং আল্লাহ নাজার বালোচ। অর্থাৎ এদের সঙ্গে নাকি যোগাযোগ করে কুলভূষণ যাদব বিভিন্ন অ্যাক্টিভিটি করেছিল, যা পুরোটাই কিন্তু মিথ্যে। পরবর্তীকালে ইন্টারন্যাশনাল কোর্টে যায় ভারত সরকার, তারা বলে আমাদের একজন নাগরিককে পাকিস্তান এভাবে আটকে রেখেছে। তাবর তাবর আইনজীবী কিন্তু নিযুক্ত করা হয়, হরিশ সালভের মতো আইনজীবীও কিন্তু ভারত সরকারের হয়ে লড়েছিলেন। এই কুলভূষণ যাদবকে তারা কিন্তু মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিলেন, কিন্তু ভারতের অ্যাকশনে তার মৃত্যুদণ্ডের সাজাটা কিন্তু রদ হয়, স্টে হয়। পরবর্তীকালে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাকে কনসুলার অ্যাক্সেস দিতে হবে, এই রকম একটি দাবিও ভারত সরকার জানায়। এর জন্যই ভারতবাসীর সঙ্গে তার যে নিজের দেশের মানে ভারতবর্ষের তার যে মা বাবা বিভিন্ন পারিবারিক লোকজন, এদের সঙ্গে কিন্তু দেখা করার সম্মতি পেয়েছিলেন কুলভূষণ যাদব। আর এবার মনে করা হচ্ছে এই কুলভূষণ যাদবকে যিনি ধরিয়ে দিয়েছেন সেই অপরাধী মাস্টার মাইন্ড হঠাৎ করে অজানা কারণে পাকিস্তানে গুলিবিদ্ধ হয়েছেন এবং মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। তার নাম হলো মুফতি শাহ মীর। এবং শুধু ইনি নন, মসজিদ এলাকাতে মানে মসজিদে একের পর মসজিদ সংলগ্ন এলাকাতে একের পর এক
এই ধরনের নেতা নাকি শেষ কয়েকদিনে কেউ গুলি খাচ্ছেন, কেউ আগুন লাগিয়ে মারা যাচ্ছেন, কেউ বোমা বিস্ফোরণে উড়ে যাচ্ছেন। এর পিছনে আনআইডেন্টিফাইড মানুষটিকে খুঁজে পাচ্ছে না পাকিস্তান সরকার। আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে রাখলাম, আপনারা বলবেন কোনটা ঠিক কোনটা ভুল। আমি শুধু তথ্যগুলোকে পাশাপাশি বসিয়ে এটি খবর আপনাদের সামনে শোনানোর চেষ্টা করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।